আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ডেভেলপার। আর রিসেন্টলি আমার মনে হলো যে আমি কি সারা জীবন লাইফে ফ্রিল্যান্সিং করব, না সারা জীবন লাইফে শুধু ভিডিওই বানায় যাব, আর না সারা জীবন লাইফে হচ্ছে সে এই কম্পিউটারের সামনে বসে থাকবো। সো এইটা যখন ভাবলাম আমি লিটারালি শকড, কারণ আমার পাশাপাশি যারা অ্যাকচুয়ালি হচ্ছে নিজেদের বিল্ড আপটা করতেছিল, যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতেছিল, সেটা হচ্ছে মার্কেট প্লেসে অথবা নিজের পার্সোনাল ক্লায়েন্টের জন্য বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য কাজ করতেছিল, তারা অলরেডি সবাই টুকটাক এজেন্সি বিল্ড করে ফেলেছে, যেটা হচ্ছে তাদের নিজের স্কিলের উপর বেস করে। এখন আপনারা বলতে পারেন আপনারও আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা দিছে, আমি চালাচ্ছি, সম্পূর্ণ আল্লাহই মালিক। বাট আমি এটা রান করতেছি, এটা সম্পূর্ণ টেকনোলজি বা টেক রিলেটেড সেক্টরে। সো এইটা দ্বারা মনে হলো যে অ্যাকচুয়ালি এখানে যারা কাজ করতেছে আমার সাথে, মোটামুটি 48টা ছেলে এখানে কাজ করতেছে, তারা খুব ভালো একটা আউটপুট আমাকে দিচ্ছে, ইভেন খুব ভালো একটা রেভিনিউ আমার প্রতি মাসে জেনারেট হচ্ছে। বাট 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 এখানে একটা কোশ্চেন আছে, আমরা কি অ্যাকচুয়ালি সারা জীবনে এই টেকনোলজি, ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যাপস, মোবাইল অ্যাপস, অথবা হচ্ছে আপনার সার্ভার মেনটেনেন্স, অথবা হচ্ছে ওয়েব মেনটেনেন্সের কাজ বা থিম ডেভেলপমেন্ট, থিম ডিজাইন, এগুলো নিয়ে কি কাজ করে যাব, না অন্য কোনো সেক্টরে আমরা কাজ করব? সো ওই জায়গাটা থেকে আমার মাথায় একটা ট্রিগার করে যে আমার এখান থেকে বের হয়ে নতুন একটা স্টার্ট আপ শুরু করা দরকার, যেটা অ্যাকচুয়ালি মিডিয়া মার্কেটিং রিলেটেড, অথবা আপনারা যেটাকে জানেন ক্রিয়েটিভ মার্কেটিং রিলেটেড। সেটা হচ্ছে ভিডিও প্রোডাকশন, অথবা হচ্ছে রিলস প্রোডাকশন, অথবা হচ্ছে মোটামুটি গ্রাফিক্স রিলেটেড বা মোশন গ্রাফিক্স রিলেটেড বা মাইক্রো মোশন গ্রাফিক্স বলতে পারেন। সো এই কয়েকটা পয়েন্ট নিয়ে আমি একটা এজেন্সি অথবা আমি একটা স্টার্ট আপ শুরু করতে পারি, যেটা আমার জন্য খুব কষ্ট করার একটা কিছু হবে না, কারণ আমি অলরেডি একটা এজেন্সি রান করতেছি। সো এখানে আমার ফান্ডিংটা যেটা দরকার আছে, সেই ফান্ডিংটা অলরেডি আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ দিছে। কারণ ওই এজেন্সি থেকে আমার রানিং যে এজেন্সিটা আছে বা আপনার যেটা বলা হয় সফটওয়্যার ফার্ম যেটা আছে, ওইটা থেকে যেটা আসতেছে খুব ভালো মানের একটা স্যালারি বা ভালো মানের একটা অ্যামাউন্ট আমার এখানে আসতেছে। সো ডেফিনেটলি আমার এখানে ফান্ডিং নিয়ে কোনো প্রবলেম বা ইস্যু আমার হবে না। সো আমি ওই জায়গাটা থেকে 3 মাস আগে আমার টার্গেট ছিল যে আমি এটা স্টার্ট করব। এখন মেজর যে প্রবলেমটা, এটা অ্যাকচুয়ালি কে চালাবে? আমি না হয় এটা ফাউন্ড করলাম, আমি না হয় এটা দাঁড়া করাই দিলাম, বাট এইটা অ্যাকচুয়ালি কে চালাবে? ওই টাইমে আমার লাইফে বেস্ট 2টা পার্সন আসে, যে 2টা পার্সন আমার এই দায়িত্বটা নেওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করে। ইভেন এরা খুবই অনেস্ট, পাশাপাশি এরা খুবই তীক্ষ্ণ মেন্টালিটির, যারা খুব ভালোভাবে এটা রান করতে পারবে। মেইন কথায় আমরা ফোকাস করি, তাই না? যাই হোক, এই যখন আমরা এটা বিল্ড করার চিন্তা ভাবনা করি, তখন আমাদের ফার্স্ট টার্গেট ছিল আমরা একটা অফিস নিতে হবে খুব বেস্ট একটা লোকেশনে। আর এখানে আমার টার্গেট ছিল মোটামুটি 10 জন এমপ্লয়ি কাজ করবে, যারা ভিডিও মার্কেটিংয়ের কাজ জানে, যারা মোশন মার্কেটিংয়ের কাজ জানে, যারা মোটামুটি ইনস্টাগ্রাম বা ফেসবুক বা রিলস মার্কেটিংয়ের কাজগুলো জানে। মার্কেটিং না বা প্রোডাকশন হবে জিনিসটা, প্রোডাকশনের কাজ জানে বা এডিটিংয়ের কাজ জানে। সো আমি ওই সচরাচর মতো 2জন ভিডিও এডিটর নিলাম, 2জন রিলস এডিটর নিলাম, আর একজন মোশন গ্রাফিক্সের লোক নিলাম। মোটামুটি 5 জন দিয়ে আমি স্টার্ট আপটা শুরু করি। বিলিভ মি, আপনি মাথা নষ্ট হয়ে যাবে। আমার এই প্রথম কাজটা বা এই এজেন্সিটা স্টার্ট করার পর আমার প্রথম কাজটা ছিল মার্কেট প্লেস থেকে এজেন্সি রিলেটেড, যে আমার একটা এজেন্সি আছে। আমি ক্লায়েন্টকে জাস্ট এতটুকুই বুঝাইছি আমার একটা এজেন্সি আছে, আমি আমার এজেন্সিতে ভিডিও প্রোডাকশনে কাজ করি প্লাস এডিটিংয়ের কাজ করি। সো আপনার কাজগুলো আমাকে দিতে পারেন, আমার স্ট্রং কোনো পোর্টফোলিও নাই, বাট আমার যে ছেলে পেলে আছে ওরা খুব ভালো কিছু করতে পারবে। এটা কনভিন্স করার জন্য 2টা দিন আমার টাইম লাগছে। একটা ক্লায়েন্ট আমার জন্য 2 দিন ওয়েট করছে, তার মানে হচ্ছে সে অলরেডি তার সাইকোলজি আমি রিড করতে পারছি যে সে আমার জন্য কাজটা রিজার্ভ রাখছে, কারণ তার আমার কথাগুলো ভালো লাগছে। সো ডেফিনেটলি ওই নর্মাল সচরাচর জিনিসের মতো আমি মার্কেট প্লেসে ওনাকে অনেক কিছু বোঝানোর পর আমার কাছে যখন তার মনে হলো, তার যখন মনে হলো যে না, সে আমাকে কাজ দিবে আর তারও মনে হলো কাজটা দেওয়া দরকার, সে আমাকে একটা স্যাম্পল ভিডিও এডিটের কাজ দেয়। স্যাম্পল ভিডিও এডিটের যে কাজটা দিছে, ওইটা আমার করা আমার লাইফের সব থেকে বেস্ট ভিডিও এডিটিং ছিল। আমি আমার সম্পূর্ণ এফোর্টটা দিছি, কারণ অলরেডি আমার যে যারা এডিটর ছিল ওদের দিয়ে আমি কাজ করাই নাই, কারণ ক্লায়েন্টের সাইকোলজি আমি বুঝছি। সো ক্লায়েন্টের সাইকোলজি অনুযায়ী কাজ আমাকেই করতে হবে। সো ওই জায়গাটা থেকে বেস্ট এফোর্ট দিয়ে আমি 2 দিন বসে ভিডিওটা এডিট করে আমি যখন দিছি, তার টোটাল 6টা ভিডিওর কাজ আমি পাই, এবং 6টা ভিডিওতে পার ভিডিওতে $250 করে সে আমাকে পেমেন্ট করবে। সো এইটা কিন্তু জাস্ট আপনাদের সাথে শেয়ার করার রিজন হচ্ছে একটা, যারা বসে বসে চিন্তা করতেছেন আমি কি করব, ফ্রিল্যান্সিং শিখবো, ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, এটা করবো সেটা করবো। আমি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে, একজন বিগিনার ভিডিও এডিটর হিসেবে আমি অলরেডি $250 করে টোটাল 6টা কাজ রিসিভ করে ফেলেছি। সো এই জায়গাটা থেকে এখন বাকি যে কাজগুলো আছে, আমার ওই স্যাম্পল ভিডিও ক্লায়েন্টও দেখছে, ওই স্যাম্পল ভিডিও আমার যে নতুন ভিডিও এডিটর আছে তারাও দেখছে। সো তারা কিন্তু আমার ওই এডিট দেখে ক্লায়েন্টের সাইকোলজি বুঝে হোক ওরা এডিট করতে পারবে। আমার জাস্ট ট্রিগার করা দরকার ছিল, আমার জাস্ট ক্লায়েন্টকে বোঝানো দরকার ছিল যে আমি বেস্ট এফোর্ট দিয়ে আপনার জন্য বেস্ট একটা আউটপুট রেজাল্ট তৈরি করতে পারবো।
আপনি শুরু করেন, স্টার্টিং করেন, তাহলে আপনি বলতে পারেন ভাই আপনাকে কেন ফলো করব। আমাকে ফলো আমি আপনাকে করতে বলতেছি না, কারণ আমার বিজনেস মেন্টালিটি কখনোই আপনার সাথে মিলবে না বা কখনোই আপনার সাথে ম্যাচ করবে না। কারণ আই নো কীভাবে টাকা দিয়ে টাকা তৈরি করতে হয়, আমি ভালো করে জানি। আমার কাছে যদি টোটালি কোনো টাকা না থাকে বা আমার কাছে টোটালি যদি কোনো পুঁজি না থাকে, আমি তারপর একটা বিজনেস স্টার্ট করে রান করে দাঁড় করে আপনাকে দেখাইতে পারবো, কজ আমার মধ্যে ওই প্যাশনটা আছে, আমার মধ্যে ওই মেন্টালিটি আছে, আমার মধ্যে ওই সাইকোলজিটা কাজ করে। জিরো মানি বা জিরো ইনভেস্টমেন্টে কীভাবে একটা বিজনেস রান করতে হয়, জিরো ইনভেস্টমেন্টে কীভাবে একটা পুরো এজেন্সি রান করতে হয়, আমি এটা খুব ভালো করেই জানি। এখন আপনারা বলতে পারেন ভাই আপনার অনেক টাকা ছিল কিন্তু আপনি ভিডিও মার্কেটিং প্রোডাকশনের যে এজেন্সিটা করছেন ওটা দাঁড়া করাইতে পারছেন। ডেফিনেটলি না। আমি আমার ওই অ্যাকাউন্ট থেকে বা ওই যে আমার রেভিনিউ যে জেনারেট করছি, আমি ওই রেভিনিউ থেকে একটা পয়সা এখানে ইনভেস্ট করি নাই। আমি কাজ রিসিভ করছি, 2জন ভিডিও এডিটর ফ্রিল্যান্স ছিল, 2জন রিলস এডিটর ফ্রিল্যান্স, এবং পাশাপাশি মোশন গ্রাফিক্সের যে একজন সেটাও ফ্রিল্যান্স। শুধুমাত্র আমি আমার এই পিসির সামনে বসে কাজগুলো করছি, ওদের মেনটেন করছি। জাস্ট আমার একটা কাজ করা দরকার ছিল, সেটা হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপ করা, ওদেরকে কন্ট্রোল করার জন্য, ওদের কাজগুলো দেখার জন্য, ওদের লাইভ কাজগুলো দেখার জন্য, ইভেন ওরা কতটুকু আমার কাজ করতেছে ওগুলো মেনটেন্যান্সের জন্য বা ব্যালেন্স অ্যাকাউন্ট মেনটেন্যান্সের জন্য, এইটা আমার দরকার ছিল। এই সফটওয়্যারটা আমি শুধু ডিজাইন করছি। সো আজকের টোটাল ভিডিও দ্বারা আমি আমার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করলাম। ওই জায়গাটা থেকে আপনি এখন হুট করে চিন্তা করেন না যে না আপনিও একটা ভিডিও প্রোডাকশন এজেন্সি খুলে কাজ শুরু করে দেবেন, কারণ ক্লায়েন্ট পাওয়া খুবই টাফ। আপনি চাইলেই ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন না। আগে আপনি কাজটা জানেন, বুঝেন কীভাবে কাজ করতে হয়, দেন এখানে পুশ করেন বা দেন এখানে এন্টার করেন। এছাড়া হুটহাট ডিসিশনে কখনো ফ্রিল্যান্সিং হয় না। কেউ যদি মনে করে হুট করে ডিসিশন নিয়ে ফ্রিল্যান্সিং করে আমি আমার লাইফে বেস্ট কিছু করেছি, এটা সম্পূর্ণ ভুল। কারণ হুট করে ডিসিশন এটা কখনোই নেওয়া যাবে না। ফ্রিল্যান্সিং খুবই তীক্ষ্ণ মেন্টালিটির একটা কাজ। আপনার বুঝতে হবে আপনি কোনটা নিয়ে কাজ করতে ভালোবাসেন বা আপনার কোনটা প্যাশন হয়ে দাঁড়াবে বা আপনি কোনটা নিয়ে কাজ করলে বেটার ফলাফল দিতে পারবেন বা বেটার আউটপুট দিতে পারবেন, তখনই আপনি ওইখান থেকে আর্ন করতে পারবেন। আর্নিং ডেফিনেটলি নট ইজি। সো এখানে আপনি আসার আগে ভালোভাবে বুঝে শুনে দেন আসেন। টিল দ্যান টেক কেয়ার। আসসালামু আলাইকুম।